মদিনায়। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? একটা আওয়াজ খুলে বলবেন, কার? আল্লাহ। আজকে আমরা এই অত্র এলাকার মানুষ, সুসম্মানিত মানুষ আপনারা, আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? মেহফিলে বসলে আপনাকে একটু বলতে হবে। একটিবার যদি আপনি এই মেহফিলে বসে সুবহানাল্লাহ বলতে পারেন, আপনার নামায়ে আমালে 90টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। কটি নেকি বললাম? 90। একটিবার এই মেহফিলে বসে আপনারা যদি আল্লাহু আকবার শব্দটি বলতে পারেন, আপনার নামায়ে আমালে 40টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সোনামানিকের আব্বারে, এই আমার কলেজার টুকরা, আপনারা হচ্ছেন আমার কলেজার ভাই। আরে বেটি, ভেজপুরের মা, আপনারা হচ্ছেন আমার গর্ভধারিণী মা, দিনী বউ। আপনারা আজকে এই মেহফিলে বসে একটাই সিদ্ধান্ত নেবে যে আজকে আমরা নিজেকে পরিবর্তন করতে হবে। আগে যিনারা বক্তব্য রাখতেন বুজুর্গানে দ্বীন, ওনারা এত ভালোভাবে বুঝাতেন মানুষকে, মানুষ হেদায়েতের পথে চলে আসছে। কিন্তু বর্তমানে কি হয়েছে? কোন ভাইরাস ঢুকে গেছে? এত বড় বড় মূর্তি আনার পরে ভালো কথা বলেও মানুষ শুনতে চায় না, হেদায়েত হচ্ছে না। আল্লাহর ওলিদের সাথে যিনারা থেকেছেন তিনারা ওলি হয়ে গেছেন, কিন্তু আজকে আলিম ওলামার কথা শুনতে রাজি নয়। পর্দার সম্বন্ধে যদি কোনো গুরুত্ব আলোচনা হয়, তাহলে মুফতি সাহেব এবার চলবে না। নামাজ সম্পর্কে যদি আলোচনা করি, বলে নামাজকে বাদ দিয়ে অন্য কথা বলেন। মুসলমান, আজ আমাদের বাড়িতে বরকত কেন নাই, শান্তি কেন নাই? একটাই কারণ, আমরা নিজের প্ল্যাটফর্মকে ছেড়ে দিয়েছি। আব্বা, নিজের স্থায়ী জায়গা, নিজের আসল জায়গাটুকু আমরা ছেড়ে দিয়েছি। তার জন্য আমরা পথের কানা হয়ে গেছি। আজ ভারতের সরজমিনে না জানে কত জায়গায়, বহু জায়গায় এইরকম জালসা হচ্ছে না, হচ্ছে না আব্বা? বহু জায়গায় হচ্ছে। কতটা মুসলমান হয়েছে? কতটা হেদায়েতের পথে এসেছে? জি না, আসছে না। আপনার বাড়িতে শান্তি আসবে, আমরা আসল জায়গাতে নেই, নামাজ থেকে দূরে আমরা। আর বলছি ইমাম সাহেব, একটা আমাকে তাবিজ লিখে দেন, তাবিজ, যেন আমার বাড়িতে বরকত হয়। এই আব্বাজি, পাগল হয়ে যেন না। তাবিজ লিখাতে যদি বাড়ির বরকত হয়ে যেত, যে হুজুর লিখছেন তাবিজটা, ই লিখে আপনার মসজিদে থাক না, ও বাড়িতে বসে থাকবে। কথাটা ভুল বললাম? কাল কিয়ামতের দিবসে একটা নারীর জন্য আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে, মনে থাকে যেন কথা। সময় যদি পাই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমার একটা মিশন আছে, জালসা করতে গিয়ে কমসে কম হেদায়েতের কথা বলতে হবে, না তো কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটাকে কাটা হবে। যে হক কথাটা আপনি বলেননি, একটা মায়ের জন্য, একটা নারীর জন্য আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে। ভেজপুরের মানুষ, 1 বছর আপনাদের সময় দিলাম। মা, যেদিন এই সমাজের মায়েরা পরিবর্তন হয়ে যাবে, দেখবেন ওই সমাজে কল্যাণ হয়ে যাবে। এই মায়েরা যতদিন পরিবর্তন না হবে, সমাজে কল্যাণ হবে না। এর দায়িত্ব হচ্ছেন আপনি। এই মা, এই বোনটাই আপনাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে।
কাল কিয়ামতের দিবসে চারজন মহিলা, চারজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। প্রথম এক নম্বর হচ্ছে তার স্বামী, দ্বিতীয় নম্বর হচ্ছে তার বাবা, তৃতীয় নম্বর হচ্ছে তার বড় ছেলে, চতুর্থ নম্বর হচ্ছে তার বড় দাদা। চারজন ব্যক্তিকে একটা নারী জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে, আর আপনাকে কাল কিয়ামতের ময়দানে কাঠ ঘরে দাঁড় করিয়ে দিবে। আপনি উত্তর কি দিবেন? উত্তর দেওয়ার সময় ওখানে পাবেন না। মূলত আলোচনায় আমি চলে যাব, তার আগে কিছু কথা বলে দিই। এ মা, ভেজপুরের মা, আপনি যতই তাহাজ্জুদের নামাজ পড়েন আর যতই তাসবিহ টানেন, আর তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি জান্নাতে যেতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর সেবা না করতে পারবেন। জি, যতদিন স্বামীর সেবাটুকু আপনারা করতে পারবেন না ততদিন আপনারা জান্নাতি হতে পারেন না। এ কথাটা বলে গেলাম আমি। জান্নাত এত সহজ নয় রে বেটি, যা আপনাকে দোয়া করে চাহারুম চালিশা করে জান্নাতে পৌঁছে দিবে। ভুল কথা। যতক্ষণ স্বামীকে খুশি না রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাত আপনার জন্য নাই। এটাই চূড়ান্ত কথা। আপনার স্বামীর সেবাটা করতে হবে, তবে আপনি জান্নাতি হতে পারবেন। আর শুনেন, আপনারও জান্নাতি ততক্ষণ হতে পারবেন আপনার স্ত্রীকে যেই দিন আপনি নিজের মতো ভালোবেসে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতে কি আপনাদের পয়সা লাগছে নাকি আব্বা? একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আজই ভেজপুরের মানুষ আপনারা পরিবর্তন হয়ে যান। ভেজপুরের মানুষ আজকে আপনারা পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন হন। আমি জানি আপনাদের ভাষা তুই মুই হতে হবে, কিন্তু আপনারা নিজের ভাষায় নিজের স্ত্রীকে বুঝাবেন বাড়ি গিয়ে যে স্বামীকে এবং স্বামী স্ত্রী আজ থেকে দুটো বালিশে ঘুমাবে না। এটা আল্লাহর নবীজির বিধান। আল্লাহর নবীজি বলছেন স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাবে, উভয় পক্ষ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী দুইজন একই বালিশে ঘুমালে এর বেনিফিট কি রয়েছে, এর উপকার কি? আল্লাহর নবীজি বলছেন, আমার উম্মতেরা মনে রেখো, স্বামী স্ত্রী যদি একই উভয় পক্ষ একটা বালিশে যদি ঘুমায় তাহলে মুহাব্বত ভালোবাসা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা মুহাব্বত বেড়ে যায়। আল্লাহর নবীজি বলছেন, যে মহিলা স্বামী দুশ্চরিত্র হয়ে গেছে, অন্য মহিলার সাথে লাইন করে নিয়েছে, নিজের স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীকে বাড়ি আসলে লাঠি পিটাই করে, আল্লাহর নবীজি বলছেন, মহিলারা যখন তুমি রাত্রে ঘুমাবে ওই বালিশটাই ঘুমাবে, নিজের মাথার ক্যাশটুকু চুলটুকু ছেড়ে দিবে আর বালিশের উপরে বিছিয়ে দিবে, আর আপনার স্বামীকে ঘুমাতে বলবে। আপনার স্বামী দুই নম্বর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো কথা বলছে, আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে ভাই? একটু মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন না হলে জালসা করে কি লাভ? কিছুই লাভ হচ্ছে না সমাজে। একটি কথা বলে যায়, আপনাদের অত্র এলাকায় সম্মানিত মায়েরা, দিনী মায়েরা এবং সম্মানিত আব্বাজিরা যে কজন বসে আছেন, আল্লাহর রহমতে এক খাস শামিয়ানার মধ্যে যে আল্লাহ পাক আপনাকে বসিয়েছেন এবং আপনাকে হক কথার শোনার তৌফিক দিচ্ছেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামীকে ভালোবাসতেন, এমন ভালোবাসতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়াচ্ছেন, ইতিমধ্যে হাতের একটা গাঁসা কেটে গেছে, রক্ত পড়তেছে। আম্মা আয়েশার পানির রং বদলে গেছে। আম্মা আয়েশা বলছেন, আমার নবী পাক বলছেন, আয়েশা
এই পানির রংটা বদলে গেছে, দেখতে পাচ্ছে না? বলে হুজুর বদলাতে দেন, এটা তো ভালোবাসা মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনবে। আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন নিজে বক্তা, বান্দারে তোমরা সবর তালাব করবে নামাজের মাধ্যমে। বান্দা যখন তুমি সাজদার অবস্থায় যাবে, আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই, এতটা খুশি হয়ে যাই, বান্দা যখন সাজদার অবস্থায় থাকে। আপনি গুনাহগার মানুষ, আপনার গুনার বোঝা হয়ে গেছে, আপনার গুনার পুটলি হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে আপনি কিভাবে রাজি করবেন, আপনার আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন? বন্ধুরা আমার, সোনা মানিকেরা, আপনি ওযু করবেন, ওযু করার পরে আপনি 2 রাকাত নামাজ আপনি মসজিদে গিয়ে আদায় করবেন। এবার আপনি আদায় করবেন, আপনি রুকুতে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার যখন উঠবে সামি আল্লাহু লিমান হামিদা। এবার যখন সাজদাতে যাবে, রব্বানা লাকাল হামদ এই বলে চলে যাবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রেডিমেড নামাজি নয়, রেডিমেড নয়। আল্লাহর কাছে এতটা কাঁদো, এমন করে কাঁদো, আমি আল্লাহ গুনাহগার মানুষ, আমি খাতাকার মানুষ, আমার মতো গুনাহগার আর পৃথিবীর জমিনে নাই। যখন আপনি আল্লাহর দরবারে এমন করে ফরিয়াদ করে কাঁদবে, এতটা কাঁদবে, আমার আল্লাহকে যখন বলবে, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা সবাই সাক্ষী হয়ে যাও, সবাই দেখো না, সবাই দেখো যেন আমার এক বান্দা যেন মাথা নত করে দিয়েছেন, সাজদার অবস্থায় আছেন, আমাকে ডাক দিছে, দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে চাইতেছে না, আমার রব, আমি রব আমার কাছে চাইতেছে, আমি আল্লাহ। দেখো না ফেরেশতারা বান্দা কি চাইতেছে, আল্লাহর রহমত কাছে নিকটে চলে আসে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তুমি কি চাও বলো। এবার বান্দা বলে, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমি খাতাকার মানুষ, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, রাত্রে গুনাহ করেছি, পাড়া প্রতিবেশী দেখেনি, আমার স্ত্রী দেখেনি, আল্লাহ সেটা তুমি দেখেছো। আল্লাহ আমি দিনে গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখেনি, সেটা আমি দেখেছি, আল্লাহ সেটা তুমি দেখেছো। আল্লাহ হে আমার রব, পৃথিবীর কেউ জানে না, এই খবরটা তুমি রাখো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমি খাতাকার মানুষ, আমি সিয়াকার মানুষ, আমার মতো গুনাহগার কেউ নাই। বান্দা যখন অসাধারণ অঝরে কাঁদবে সাজদার অবস্থায়, আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমার জীবনের সাগীরা কাবীরা গুনি আল্লাহ গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, সোনা মানিকেরা রে, এ আব্বাজিরা, আমার ভাইরা, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী ডাক দিলেন কাকে? হযরতে আলীকে ডাক দিলেন, আলী এসো। কিন্তু হযরতে আলী আব্বারে অসুস্থ অবস্থায় আছে, আব্বা, আব্বা চোখে ব্যথা, যেন চোখ খুলতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এবার বলতেছেন, আকা মুস্তাফা, বেলাল যাও যাও একটুখানি, আমি নবী মুস্তাফা বলতেছি, যাও যাও আমার আলীকে একটু খোঁজ করে নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আছে, বাবা আমার সোনা মানিকেরা রে, ঘরের ভিতরে আছেন। হযরতে বেলাল গিয়ে যেন হযরতে আলীর বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম শুনতে পেলেন, এতে মুহূর্তে হযরতে আলী বলেন, আয় ফাতেমা তুমি যাবে না, তুমি পর্দার ভিতরে থাকবে। হযরতে আলী দুইটা চোখে যেন হাত দিয়ে গেটের কাছে আসলেন। ইতি মুহূর্তে আসার পর, ওয়া আলাইকুম আসসালাম বেলাল, কি খবর? আমার বেলাল বলতেছেন, ওগো আলী, নবীর দামাদে পয়গম্বর শেরে খোদা হযরতে আলী, আমার নবী মুস্তাফা মায়ার নবী রহমাতাল লিল আলামিন আপনাকে ডাক দিয়েছে।
সোনামানিকেরা রে, এ আমার কলেজার টুকরারা, হযরতে আলী কার নাম বললাম? যিনি হযরতে আলী যে এক সময় নামাজ পড়তেন, কাফিরেরা তীর মেরেছে কিন্তু হযরতে আলী ত্যার পর্যন্ত পাননি। কেমন নামাজি ছিলেন তিনি যে নামাজ পড়তেন কিন্তু কাফিরেরা যে তীর মেরেছে কিন্তু ত্যার পর্যন্ত পাননি। এমন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। কিন্তু আজ আমরা নামাজি কেমন? রেডিমেড নামাজি, ঠিক না বেটি? আমরা একটা মশা কামড় দিল আমরা জানতে পারি, ঠিক না? মশা কামড় দিলে একবার মারি, দোকানের হিসেব থাকে আমাদের কাছে। কিন্তু হযরতে আলী মাওলায়ে কায়নাত, আমার নবী মুস্তাফার জামাই হযরতে আলী নামাজে যখন দাঁড়িয়ে যেতেন ত্যার পর্যন্ত পেতেন না। এই অবস্থায় নামাজ পড়তেন। হযরতে আলীকে জানো একটা তীর মারলো কাফিরেরা, নামাজের অবস্থায় আছেন হযরতে আলী, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী পড়ছে, কাফির একটা মারল তীর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডান পায়ে গিয়ে তীরটা লাগলো। আব্বা হযরতে আলী ত্যার পর্যন্ত পায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী পাক বলছেন, আলী তোমার পায়ে যে একটা তীর লেগে আছে সেটা কি লক্ষ্য করনি? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ত্যার পর্যন্ত পাইনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী মুস্তাফা হাত ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী একটু বাড়ির দিকে চলে যাও, একটু বিশ্রাম নিবে। হযরতে আলী হাঁটতে পারছেন না, কোন রকম করে চেষ্টা করে বাড়ির দিকে রওনা হয়েছেন। ইতিমধ্যে হযরতে মা ফাতেমা বারান্দায় বসে কিছু যেন জও বাজছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে আসলেন, বলেন মাথার তাজ স্বামী আমার আসছেন, একটা পা ল্যাংড়াচ্ছেন আর চলে আসছেন। দৌড় মেরে হযরতে আলীকে বুকে টেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ওগো স্বামী, আপনার পায়ে তীর, এটা কে মেরেছে? আমার আলী বলছেন, ফাতেমা কে যে মেরেছে সেটা আমিও জানি না। তাহলে এ আলী আপনার পায়ের তীরটাকে আমি টেনে নিই, একটু টানতে যাবেন। হযরতে আলী আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা এই মুহূর্তে টানো না, অনুরোধ করছি। কেন? প্রচন্ড ব্যথা করছে। তাহলে এই তীর কি বের করা যাবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম বলছি ফাতেমা এই তীরটাও বের হবে আমি যখন পুনরায় ওযু করে নামাজে সালাতে দাঁড়িয়ে যাব। আর যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব আমার তীরটাকে বের করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে হযরতে ফাতেমা তীরটাকে এমন করে টানলেন পায়ের গোশত পর্যন্ত বের হয়ে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু তবু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন নামাজে ত্রুটি হয়নি এবং ত্যার পর্যন্ত পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন? আর আমরা এখন কেমন নামাজি? রেডিমেড নামাজি, তাই না? ইমাম সাহেব যদি একটু দোয়া লম্বা করে দেয়, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, এবার মুক্তাদি বলছে ইমাম সাহেব জলদি দোয়া খতম কিজিয়ে খোদা কে ওয়াস্তে। কথাটা ভুল বললাম? এরকম বলে কিনা আব্বা? মানে তাড়াতাড়ি বেশি লম্বা করলো আর বেশি ছোট করলো ক্ষতি। আমার ভাইজান হযরত আল্লাহ মুস্তাক সাহেব এরকম করেন নাকি? আপনাদের করেন? করে মাঝে মধ্যে নাকি? আয়ে মুক্তাদি বলে ইয়া আল্লাহ জলদি দুয়া খতম कीजिए खुदा के वास्ते, এরকম তো নাই। আল্লাহু আকবার। এই মোহাব্বত আল্লাহ সালামত জোরে বলুন সুবহানাল্লাহ।